একটি যুগান্তকারী সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে এবং এটিকে সংবিধানের 14তম অনুচ্ছেদে স্বেচ্ছাচারী এবং লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছে। এই রায়টি এই স্কিমের বৈধতাকে চ্যালেঞ্জ করে এক ব্যাচের আবেদনের পরে এসেছে, যা রাজনৈতিক দলগুলিকে বেনামী তহবিল দেওয়ার অনুমতি দেয়। ভারতের প্রধান বিচারপতি ডক্টর ডিওয়াই এর নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না, বি আর গাভাই, জে ভি পারডিওয়ালা এবং মনোজ মিশ্র বলেছেন যে স্বেচ্ছায় রাজনৈতিক অবদানের অপ্রকাশ ভারতীয় সংবিধানের 19(1)(a) অনুচ্ছেদের লঙ্ঘন। ভারত আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA সদস্য দেশগুলির মন্ত্রীদের সাথে 31টি দেশ নিয়ে গঠিত প্যারিস ভিত্তিক সংস্থায় পূর্ণ সদস্যপদ পাওয়ার আবেদনের বিষয়ে আলোচনায় নিযুক্ত রয়েছে। এই আলোচনাগুলি বিশ্বব্যাপী শক্তি এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের কৌশলগত তাৎপর্যকে স্বীকার করে, যেমনটি IEA 2004 মন্ত্রী পর্যায়ের বৈঠকে হাইলাইট করা হয়েছিল। 31টি সদস্য দেশ 8টি সহযোগী নিয়ে গঠিত IEA এর 4টি দেশ রয়েছে ভারত সহ, যারা পূর্ণ সদস্যপদ আবেদন করেছে। ফিনান্সিয়াল ইয়ার 24-এ অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের পরিষেবা বাণিজ্য উদ্বৃত্ত একটি অভূতপূর্ব 44.9 বিলিয়নে পৌঁছেছে, যা বছরে 16% বৃদ্ধি পেয়েছে। চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিস্থিতির মধ্যে উদ্বৃত্তের এই বৃদ্ধি পেনেডোর জন্য চলতি হিসাবের ঘাটতি কমানোর জন্য প্রত্যাশিত। পরিষেবা রপ্তানি 5.2% বৃদ্ধি পেয়ে 87.7 বিলিয়ন হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যবসার দ্বারা বাণিজ্যিক অর্থ প্রদান এবং KYC সম্মতির জন্য ভিসা এবং মাস্টার কার্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশটি ছোট এবং বড় উভয় উদ্যোগের দ্বারা করা লেনদেনের ক্ষেত্রেই প্রসারিত। বিশ্বের সবচেয়ে বিপন্ন বৃহৎ স্তন্যপায়ী প্রাণী হিপোদের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 15 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব হিপো দিবস। এই দিনটি হিপোর সম্মুখীন হওয়া হুমকির বিষয়ে সচেতনতা বাড়াতে ও এই বিপন্ন প্রজাতিকে রক্ষা করার জন্য সংরক্ষণের প্রচেষ্টা প্রচার করার একটি সুযোগ দেয়। এছাড়াও প্রতি বছর 15 ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক শৈশব ক্যান্সার দিবস পালনের জন্য একত্রিত হয়, যা ক্যান্সারের সাথে লড়াইরত শিশু এবং কিশোর কিশোরীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিবেদিত হয়। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইভেন্টের সময় ভারত এবং UAEর মধ্যে একাধিক সমঝোতা স্মারক MOU বিনিময় করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার গভীরতাকে নির্দেশ করে। তাৎক্ষণিক অর্থ প্রদানের প্ল্যাটফর্ম UPS ইন্ডিয়া এবং AALIUকে আন্তঃসংযোগের বিষয়ে একটি মূল্যে বিনিময় হওয়া মূল চুক্তিগুলির মধ্যে ছিল। এই পদক্ষেপের লক্ষ্য ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আর্থিক সংযোগ বৃদ্ধি করে বেলভেস্টার দেশীয় বর্ডার লেনদেন সহজতর করা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড IT NEILIT সহযোগিতায় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক MEITY গুয়াহাটিতে আয়োজন করেছে ফিউচার স্কিলস সামিট। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও IT প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ভারতকে একটি বৈশ্বিক প্রতিভার কেন্দ্রে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য হল একটি রোডম্যাপ তৈরি করা, যা উদীয়মান প্রযুক্তিগুলিকে কাজে লাগায় এবং দেশব্যাপী শিল্প ও একাডেমিক প্রতিষ্ঠানগুলির সাথে অংশীদারিত্বকে উৎসাহিত করে।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর দাবা অলিম্পিয়াড মশাল হস্তান্তর করেছেন হাঙ্গেরির বুদাপেস্ট শহরকে, যারা দাবা অলিম্পিয়াডের ৪৫তম এডিশনের আয়োজক শহর। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামের এই অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিক হস্তান্তরই ছিল না, বরং ভারতের ঐতিহ্যের গভীরে নিহিত একটি বুদ্ধিবৃত্তিক খেলা হিসেবে দাবার উদযাপনও ছিল। প্রথম দাবা অলিম্পিয়াড টর্চ রিলে ১৯শে জুন ২০২২-এ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন, যা দাবা খেলার ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত চিহ্নিত করেছে।